ড্রিল মেশিন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, ড্রিল মেশিন আমাদের বেসিক্যালি জিনিসটা কি আছে, বেসিক্যালি জিনিসটা হচ্ছে ড্রিলিং মেশিন ইজ দ্য ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট অফ মেশিন টুল দ্য ওয়ার্কশপ ওয়ার্কস অফ দ্য ডেজিগনেট অফ দ্য প্রডিউস অফ দ্য সিলিন্ড্রিক্যাল হোল দ্য রিকোয়ার অফ দ্য ডায়ামিটার অফ অ্যান্ড ডেপথ অফ দ্য মেটাল ওয়ার্ক পিস। তারা কী বলছে, ড্রিলিং মেশিন হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, মানে খুবই একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কশপের মধ্যে একটা টুল বা মেশিন রাখা হয়, সেটা হচ্ছে ড্রিলিং মেশিন, ঠিক আছে? এখানে কী করা হয়, it is the designate of the produce of the cylindrical hole of the diameter of the depth of the metal workpiece, মানে আমাদের ওয়ার্কপিস যেটা থাকে সেই ওয়ার্কপিসে কী করে, হোল্ড করে, ঠিক আছে? এখানে তোমাদের বেসিক্যালি হোল্ড করে, এরম সাইজের হোল্ড করে, ঠিক আছে? বেসিক্যালি জিনিসটা বললে টাইপস অফ মিলিং মেশিন, আমি এই আগের ভিডিওটা দেখে নেবে, আগের ভিডিও আমি সমস্ত কিছু বলে দিয়েছি, ড্রিলিং সম্পর্কে ড্রিলিং সম্পর্কে আমি সমস্ত কিছু ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি। তাও আরেকবার রিপিট করে নিচ্ছি, দি ডিফারেন্ট অফ দ্য টাইপস অফ দ্য ড্রিলিং মেশিন: পোর্টেবল ড্রিল মেশিন, হ্যান্ড ড্রিল মেশিন, পোর্টেবল ড্রিল মেশিন অফ পোর্টেবল ড্রিল মেশিন ক্যারি অফ ইউজ ফর দ্য ওয়ার্কশপ দ্য ইট ইজ দ্য drill hole the workpiece of the any position which is the not the possible upright drill machine, gang drill machine, radial drill machine, multi depth of the hole। radial drill machine দেখতে এরম হয়, ঠিক আছে? দেখো এখানে বেসিক্যালি রেডিয়াল ড্রিল মেশিন কোনটাকে বেস বলে, কোনটাকে টেবিল বলে, কোনটাকে স্পেন্ডেল বলে, কোনটাকে হ্যান্ডেল বলে, কোনটাকে রেডিয়াল আর্ম বলে, ডেল হিট বলে কোনটাকে, সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? বেসিক্যালি জিনিসটা বুঝতে পারলে যা আশা করছি। তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। দেখো প্রথমে হচ্ছে বেস হচ্ছে দি বেস অফ দ্য লার্জার রেক্ট্যাঙ্গুলার কাস্টিং অফ দ্য মাউন্টেড অফ দ্য ফ্লো অফ দ্য সব, মানে সবের মধ্যে সবথেকে প্রথম যে ধাপ বা যেটাকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে বেস বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কাস্টিং মাউন্টেড অফ দ্য ফ্লো অফ দ্য সব, মানে দেখো এই নিচের জিনিসটাকে বলা হচ্ছে বেস। আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে বেস, ঠিক আছে? তারপর হচ্ছে কলামটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ভার্টিক্যাল ডাইরেকশানে যেটা দাঁড়ানো আছে সেটা হচ্ছে কলাম অফ দ্য সিলিন্ড্রিক্যাল কাস্টিং অফ দ্য হুইচ ইজ দ্য মাউন্টেড অফ দ্য ভার্টিক্যাল ওয়ান এন্ড টু দ্য বেস, ইট ইজ দ্য সাপোর্টেড অফ দ্য রেডিয়াল আর্ম, ইট ইজ দ্য স্লাইড অফ দ্য আপ অ্যান্ড ডাউন, মানে আপ অ্যান্ড ডাউন করতে আমাদের কলাম ইউজ করা হয়, সিলিন্ড্রিক্যাল কাস্টিংয়ে তৈরি, ঠিক আছে? মাউন্টেন অফ ভার্টিক্যাল হয়, ভার্টিক্যাল ডাইরেকশানে হয়, ঠিক আছে? এখানে তোমাদের বেসিক্যালি জিনিস বল রেডিয়াল আর্ম কি, রেডিয়াল আর্ম mounted of parallel to base of the can be of the adjust of the vertical of the front surface of the accurately of machine the provide of the guide of the way of the drill head, ঠিক আছে? এখানে drill headটা বলতে আমরা কি বুঝি, প্রথমে বলছে দি রেডিয়াল আর্ম অফ দ্য মাউন্টেড অফ দ্য কলাম প্যারালাল। দেখো প্যারালাল যে অংশটা আছে সেটা হচ্ছে মানে দেখো এটা হচ্ছে হরজেন্টাল সাইজে মানে হরজেন্টাল ডাইরেকশানে আছে, তো সেইটাকে বলা হচ্ছে আমাদের রেডিয়াল আর্ম, ঠিক আছে? বেসিক্যালি জিনিসটা বুঝতে পারলে। Work holding device, the work should be of the held the machine table of the before the perform the operation, তারপরে যে drill vice এক মিনিট drill vice, T-bolt clamp, step block, V-block, angle plate, drill jig, এটা তোমাদের আছে, ঠিক আছে? এখানে বলছে drill vice। দেখো vice is the one of the important of device, vice হচ্ছে একটা একটা ইম্পর্টেন্ট ডিভাইস, যেটা কী হয় হোল্ডিং দ্য ওয়ার্ক পিস অফ দ্য ড্রিলিং মেশিন টেবিল, মানে ড্রিলিং মেশিনের ওপরে রেখে আমাদের কী হয়, এক মিনিট ড্রিলিং মেশিনের রেখে কী হয়, ড্রিলিং মেশিনের ওপরে ভাইস ইজ এ ইম্পর্টেন্ট মেশিন টুল বা ইম্পর্টেন্ট ডিভাইস, মানে খুবই একটা গুরুত্বপূর্ণ যন্ত্র হচ্ছে আমাদের ভাইস, যেটা হোল্ড দ্য ওয়ার্কপিসকে হোল্ড করে ড্রিলিং মেশিন টেবিল, মানে ড্রিল মেশিনের মধ্যে টেবিলে যেটা থাকে সেটা হচ্ছে দি ওয়ার্ক অফ দ্য ক্ল্যাম্প অফ ভাইস অফ বিটুইন দ্য ফিক্সর অ্যান্ড মুভেল জ এবং ফিক্সর মাঝে আমাদের ভাইসটা ক্ল্যাম্প করা থাকে, মানে আটকানো হয়, ঠিক আছে? দেখো এখানে তোমাদের বেসিক্যালি এটা ভাইস, ঠিক আছে? ড্রিলিং ভাইস, ঠিক আছে? এখান থেকে ড্রিল করে আমরা কী করে থাকি, এই ভাইসটাকে লোকেট করে বা গাইড করে কী করে থাকি, এরকম একটা অবজেক্টকে উপরে আমরা কী করে থাকি, ডিল করে থাকি, ঠিক
ঠিক আছে, ডিল করে থাকি। এটা যে স্ক্রু, ঠিক আছে, স্ক্রু এটা যে মুভেবল জ, এই মুভেবল মানে কি, এটা যখনই এই স্ক্রুটাকে ঘোরানো হবে বা এই হ্যান্ডেলটাকে যখন প্রেস করা হবে তখন এটা মুভ করবে, মুভ করলে সরে যাবে। মুভেবল মানে হচ্ছে সরে যাওয়া বা সরানোর চেষ্টা করা, ঠিক আছে। ফিক্সড জ, এটা হচ্ছে ফিক্সড জ এখানে আছে, ঠিক আছে। বেসিক্যালি জিনিসটা বলে দিচ্ছি। টি বোল্ট ক্ল্যাম্প, দেখো দি ওয়ার্ক পিস অফ ক্যান বি দ্য হেল্ড অফ দ্য ডাইরেক্ট অফ মেশিন মিনস টি বোল্ট অফ দ্য ক্ল্যাম্প দি টপ দ্য machine table of the T slot into which is the T bolt of the fitted, মানে এখানে দেখো টি বোল্ট, টিটা এটা হচ্ছে টি বোল্ট, এটা হচ্ছে স্টেপ ব্লক, এটা ফিগার দিয়েছে টি বোল্টের ফিগার। এটা হচ্ছে ওয়ার্ক করছে, কাজ করছে, এখানে ক্ল্যাম্প করা আছে, ঠিক আছে। বেসিক্যালি জিনিসটা বুঝতে পারলে কি বললাম, ঠিক আছে। এবার স্টেপ ব্লক, দেখো স্টেপ মানে হচ্ছে সিঁড়ি, ঠিক আছে, সিঁড়ি টাইপ, দেখো এখানে সিঁড়ি টাইপের আছে। ওয়ান অফ দ্য কী বলেছে, দি স্টেপ ব্লক অফ দ্য কমিউনিকেশন উইথ অফ দ্য টি বোল্ট অফ দ্য ক্ল্যাম্পিং অফ দ্য হোল্ডিং ওয়ার্ক ডাইরেক্টলি অফ দ্য টেবিল অফ দ্য স্টেপ দ্য সাপোর্টেড অফ দ্য আদার অফ দ্য এন্ড দ্য ক্ল্যাম্প, ঠিক আছে। এখানে কি বলেছে, স্টেপ ব্লকটা বলতে আমরা মেনলি কমিউনিকেশান মানে সম্মেলন করা বা টি বোল্ট যেটা থাকে সেটাকে ক্ল্যাম্প করা, টি বোল্ট অ্যান্ড ক্ল্যাম্প যেটা হচ্ছে হোল্ডিং ওয়ার্ক ডাইরেক্টলিভাবে করা হয়, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। ভি ব্লক, এবার হচ্ছে নেক্সট হচ্ছে ভি ব্লক। ভি ব্লকটা কি আমরা জানবো। ভি ব্লক জিনিসটা কি, বেসিক্যালি ভি ব্লক জিনিসটা হচ্ছে বেসিক্যালি কি আছে, দেখো ভি ব্লক, দেখো ভি ব্লক দেখতে কেমন হয়, পাশে ছবিটা দিয়েছে দেখে নাও, পাশে এইটা হচ্ছে ভি ব্লক, ঠিক আছে। এটা হচ্ছে ভি ব্লক। কি বলেছে দেখো, যে ভি ব্লক আর ইউজ ফর দ্য হোল্ডিং দ্য সিলিন্ড্রিক্যাল ওয়ার্ক পিস দি ওয়ার্ক অফ মেনি অফ সাপোর্টেড অফ দ্য 2 or 3 ভি ব্লক অফ দ্য অ্যাকর্ডিং টু লেন্থ দ্য ওয়ার্ক, মানে আমাদের কি বলছে, ভি ব্লকটা আমরা মেনলি ইউজ করে থাকি সিলিন্ড্রিক্যাল যে ওয়ার্ক পিস আছে সেই ওয়ার্ক পিসে আমরা হোল্ড করতে আমাদের ভি ব্লক ইউজ করা হয়। দি ওয়ার্ক অফ মেনি বি সাপোর্টেড বাই 2 or 3 ব্লক, দি 3 মানে দুটো বা তিনটের বেশি সাপোর্ট দিতে আমাদের ভি ব্লক ইউজ করা হয়, ঠিক আছে। ভি ব্লক অফ দ্য লেন্থ অফ দ্য ওয়ার্ক, দি ওয়ার্ক অফ দ্য হেল্ড অফ দ্য বি গ্রুপ, দ্য ক্ল্যাম্পিং বাই দ্য স্টেপ বোল্ট, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে যে ভি ব্লক এটা হচ্ছে ইউ ক্ল্যাম্প ওয়ার্ক, এটা হচ্ছে স্ক্রু, এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাঙ্গেল প্লেট হচ্ছে, দেখো অ্যাঙ্গেল প্লেট জিনিসটা কি, অ্যাঙ্গেল প্লেট জিনিসটা হচ্ছে আমাদের কোনো একটা অবজেক্ট আছে, এক মিনিট, কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টে আমরা কী করে থাকি, মানে সারফেস প্লেটের ওপরে অ্যাঙ্গেল প্লেটটা রেখে আমরা কাজে লাগাই। দেখো অ্যাঙ্গেল প্লেট এটা দিয়ে আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল প্লেট, ঠিক আছে। এক মিনিট, এটা হচ্ছে অ্যাঙ্গেল প্লেট কি হচ্ছে, দি অ্যাঙ্গেল প্লেট অফ দ্য 2 ফেস রাইট অ্যাঙ্গেল টু দ্য ইচ অফ দ্য আর দ্য মেড অফ কাস্ট আয়রন। তাহলে কি বলছে, অ্যাঙ্গেল প্লেট হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের দুটো প্লেট থাকে, দুটো প্লেট বা রাইট অ্যাঙ্গেলে থাকে, ইচ অফ যেটা অ্যাঙ্গেল প্লেটটা তৈরি হয় কিসে, কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। ইংলিশ অ্যালফাবেট এল দিয়ে আমাদের চিহ্নিত করা হয়, ঠিক আছে। অল দ্য সাইড অফ দ্য অ্যাঙ্গেল প্লেট অফ মেশিন দ্য অ্যাকুরেটলি, মানে সব দিকটা অ্যাকুরেটলি মানে কতটা সঠিক বা কতটা ঠিক আমাদের করা থাকে, ঠিক আছে। বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। তারপরে হচ্ছে টুল হোল্ডিং ডিভাইস অফ দ্য ইউজ ফর দ্য ড্রিলিং মেশিন বাই দ্য ডাইরেক্টলি ফিটিং স্পেন্ডেল বাই দ্য স্লিপ বাই দ্য সকেট, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। এবার দেখো এখানে হচ্ছে টেপার, বডি, স্লট, এটা হচ্ছে ট্যাঙ্ক, এটা হচ্ছে ডিলিং স্লিপ, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। সকেট, ডিল সকেট, দেখো এখানে তোমাদের ডিল সকেটের ছবি দিয়েছে, ছবিগুলো মনে রাখবে, ছবি পারলে স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে। আশা করছি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। এটা হচ্ছে বডি, এটা স্লট, এটা হচ্ছে টেপার স্যাং, এটা হচ্ছে ট্যাঙ্ক, ঠিক আছে। এই পার্টটাকে বলে ট্যাঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে ডিলিং সকেট, দেখতে যেমন ডিলিং সকেট অফ দ্য লঙ্গার সাইজ অফ দ্য দেন দ্য ডিল স্লিপ এ সকেট অফ দ্য কনস্ট্যান্স অফ দ্য সলিড স্যাং অ্যাটাচ টু দ্য এন্ড অফ দ্য সিলিন্ড্রিক্যাল বডি দি টেপার স্যাং অফ দ্য সকেট অফ দ্য কনফার্ম the deal spindle into the socket, the body of the socket, the taper hole
hole larger than drill in spindle of the taper of the which is the taper shank the any the tool fitted। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে টুল ফিটেড। ঠিক আছে, এখানে বলে দিয়েছে ডিল সকেটটা আমাদের খুবই লঙ্গার সাইজের হয় এবং ডিল স্লিপ যেটা থাকে সকেটটা কনস্ট্যান্ট থাকে, সলিড স্যাঙ্ক দ্য অ্যাটাচ টু এন্ড অফ দ্য সিলিন্ড্রিক্যাল অবজেক্ট। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। ডিল চাকটা কি একবার বলে নিই। ঠিক আছে, আর কি আছে দেখে নিই একবার। টাইপস অফ ডিল বিট। ঠিক আছে, ডিল বিটের পর আর কিছু আছে দেখে নিই অনেকটা আছে। রিমিনিং আছে, বোরিং আছে, কাউন্টার বোরিং। ঠিক আছে, চলো আজকে টপিক এখানে এন্ড করছি। ডিল বিট কি বলে চাকটা বলে আমরা ডিল, দেখো এটা হচ্ছে ডিল চাক। দেখতে কেমন হয় ডিল চাকটা? এরম দেখতে হয়। এটা হচ্ছে বেসিক্যালি ডিল চাক। ঠিক আছে, এটা হচ্ছে ডিল চাক। ডিলের মধ্যে আমরা চাককে ফিট করে থাকি। এটা হচ্ছে বডি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্লিপ। এটা হচ্ছে স্লিপ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বডি। এই কি দিয়ে আমরা কী করে থাকি, চাক কি থাকে সেই চাক কি দিয়ে আমরা খুলি জিনিসটাকে, খুলে আমরা কী করি ডিলটাকে ফিট করি। ঠিক আছে, বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। দেখো টাইপস অফ দিস ইজ দ্য টাইপ অফ দ্য চাক, দ্য পার্টিকুলার দ্য অ্যাডাপ্ট টু দ্য হোল্ডিং টুল, দ্য স্টেজ স্যাঙ্ক, দি ডিল অফ দ্য চাক হ্যাজ দ্য স্যাঙ্কিং হুইচ ইজ দ্য ফিটেড দ্য টেপার হোল, দ্য স্পেন্ডেল, দি জ অফ দ্য ফিটেড অফ দ্য ইন্টু দ্য বডি অফ দ্য চাক, দ্য হোল্ড, দি স্টেজ অফ দ্য স্যাঙ্ক ডিল। ঠিক আছে, টাইপস অফ ডিল বিট দ্য অর্গ্যানিক অফ দ্য হোল অফ দ্য সলিড মেটেরিয়াল। এটা আমি বলে দিয়েছি। ডিল বিটটা আর কিছু নয়। ডিলিং অপারেশান নিয়ে আমি আগেও ডিসকাস করেছি। ঠিক আছে, ডিলিং অপারেশান কী কী? ডিলিং করা প্রথমে হচ্ছে ফার্স্ট অফ অল ডিলিং করতে হবে। ডিলিং, তার রিমিনিং, বোরিং, কাউন্টার স্যাঙ্কিং, স্পোর্ট ফিশিং, ট্যাপিং অ্যান্ড ট্রে পিনিং। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে ডিল অপারেশন অফ দ্য পুরুষ অফ দ্য সিলিন্ড্রিক্যাল হোল। আগের ভিডিও আমি বলে দিয়েছি, ভিডিওটা দেখে নেবে। আর এখানে আমি কাউন্টার বোরিং অপারেশনটা হচ্ছে ইনলার্জার এন অফ সিলিন্ড্রিক্যাল হোল, ওই হোল সিলিন্ডার। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি বলে দিয়েছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।